আমার শাশুড়িমা বাড়িতে না থাকলে আমাকে কি কি কাজ করতে হয়। এমনি সময় তো আমি মহারানীর মতো আমার শ্বশুর বাড়িতে থাকি, সারাদিন মোবাইল ভিডিও এইসব নিয়ে ব্যস্ত থাকি। মামনি বাড়িতে থাকলে মামনি সমস্ত কাজ নিজেই সেরে ফেলে। আমার কাজ বলতে ওই ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখা, দুপুরে বা রাত্রে খাওয়ার দাওয়ার দেওয়া, তবুও সেটা রোজ দিন না, মাঝে মধ্যে। আর সন্ধেবেলা চাটা বানিয়ে সবাইকে দেওয়া। তাছাড়া সমস্ত কাজ মামনি করে নেয়। মাঝে মধ্যে মাছ মাংসটা রান্না করতে হয়, মামনি যেহেতু সারা বছর নিরামিষ খায়, তো সেই জন্য। তো রবিবার ছাড়া আমাদের বাড়িতে কিন্তু মাংস আসে না। আর রবিবার করে আমার বড় ফ্রি থাকে, তো মাঝে মধ্যে কিন্তু ওর ঘাড়ে চাপিয়ে দিই যে তুমি আজকে মাংসটা রান্না করো। আর ও কিন্তু সুন্দর করে রান্নাও করে, ও খুব ভালো রান্না করতে পারে, আমার থেকে ভালো। আর আমি না, কেন জানি না, আমার রান্না করতে একদমই ভালো লাগে না। আমাকে এক গাদা বাসন, এক গাদা জামা কাপড় এনে দাও, আমি সেগুলো সমস্ত কাজ সুন্দর করে করে দেবো, কিন্তু আমার রান্না করতে কেন জানি না ভালো লাগে না। জানি না এটাতে তোমরা কি বলবা, কিন্তু আমার ভালো লাগে না, সত্যি কথাটা আজকে বলে দিলাম। কিন্তু করতে তো হবে, আমি যেহেতু মেয়ে হয়েছি, করতে হবে, তাই করি। তো আজকে কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, একটু না অনেকটাই, ওই 8টা সাড়ে 8টার মধ্যে আমি ঘুম থেকে উঠে যাই। আর আজকে ঘুম থেকে উঠে গেছি 9টার দিকে। বরাবরই আমার বর কিন্তু আমার আগেই ঘুম থেকে উঠে যায়, কিন্তু আমাকে একবারের জন্য ডাকেনি। তো ঘুম থেকে উঠে যাওয়ার পর দেখছি নিজেই চা বানিয়ে খাচ্ছে, তবুও আমাকে ডাকেনি। তাই আমি বললাম যে আমাকে কেন তুমি ডাকলে না? বললো যে তুমি ঘুমাচ্ছ, ডিস্টার্ব কেন করব। আমার বর কিন্তু আমাকে সব সময় খুব হেল্প করে, সব ব্যাপারেই সাপোর্ট করে। আর ও অফিসে যাওয়ার আগে যেহেতু মামনি বাড়িতে নিয়ে আমার কষ্ট হবে, 50% কাজ কিন্তু ওই করে দিয়ে যায়। যেমন আমাদের বাড়ি 3 রকমের সবজি বাড়িতে রান্না হবেই, তো একটা সবজি ওই করে দিয়ে যায়। তো এইদিকে আমি কয়েকদিন থেকে ভাবছিলাম যে বেড কাভারটা চেঞ্জ করব। মামনি একটা নতুন বেড কাভারও বের করে দিয়ে গেছে, যে এই বেড কাভারটা পাতিস। আগের বেড কাভারটা খুব নোংরা হয়ে গেছে, তো নোংরাটা ওয়াশিং মেশিনে দিয়ে তো নতুনটা পেতে নিলাম। কি সুন্দর না কালারটা। তো ভিডিও করতে করতে আমার মোবাইলের স্পেস ফুল হয়ে গেছে, তো ফুল লুকটা আর দেখানো গেল না। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম আমি রান্নাঘরে। আর আমি সকালবেলা হরলিক্স বা ম্যাগি এই দুটো জিনিসই কিন্তু খেয়ে থাকি, যে কোনো একটা খাই, আজকে এটা নয় কালকে ওটা, এরমভাবে কিন্তু খাই। আমি যেহেতু আমার বয়স হিসাবে যেহেতু আমার ওয়েটটা একেবারেই কম, তো সেই জন্য আমি কিন্তু একটু হেলদি খাবার খাচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাই। আর আমি না একদমই খেতে ভালোবাসি না, তোমরা একটু জানিয়ে তো কী খেলে আমি খুব তাড়াতাড়ি মোটা হব। কিন্তু মিষ্টি কিন্তু খেতে পারি না, মিষ্টি খেতে একদমই ভালো লাগে না। তারপরে এই যে ও চললো অফিসে, আর সারা দিনটা আমাকে বাড়িতে একা একা বোরিং হতে হবে। একা একদমই বাড়িতে ভালো লাগে না, মামনি থাকে তাও দু একটা কথা বলা যায়, কিন্তু ওই বোবার মতো থাকতে হবে সারাদিনকে, আর মোবাইল দেখতে ভালো লাগে বলো। তারপরে রান্নাবান্না কমপ্লিট করার পর আমি খাওয়া দাওয়া করার পর স্নান দান করে এই যে আমি চুল শুকাতে বসে গেছি টেবিল ফ্যানে। আর আমি কিন্তু সবসময় টেবিল ফ্যানেই চুল শুকাই, আমার বাড়িতে হেয়ার ড্রায়ার রয়েছে, তবে আমি হেয়ার ড্রায়ার খুব একটা ইউজ করি না। তারপরে দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে এই যে আমার বড় বাড়িতে চলে আসলো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও।